আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তে আমি ঘাঘট নদীর তীরে অবস্থান করতেছি দর্শক। হঠাৎ করে আমাদের আলমগীর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ইনি হচ্ছে কণ্ঠশিল্পী। উনি বলতেছে, ছোট ভাই, আমি দুইটা আমার ভয়েসে গান বলবো। এই আলমগীর ভাই খুব মজার মানুষ দর্শক। ভাই কি বলবেন বলেন তো দি। বলতে চাই, এই বাংলাদেশ পরিচর্যার একটা শুকনো পাতার মতো মরিয়ে যাওয়ার মতো। মানুষের জীবনের অনুভূতি না থাকার কারণে, মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকার কারণে আমরা অনেক জীবন থেকে পিছিয়ে আছি। এই বাংলার মানুষ, আমরা মানুষকেই পরস্পরকেই মূল্যায়ন দিতে জানি না। পরস্পরকেই আমরা মানুষকেই ভেদাভেদ ও সম্মানের পর্যায়ক্রম দেখি না। আজকে আমাদের জীবনের সব দিকে আমাদের ঝুঁকিপূর্ণ। আজকে আমাদের আত্মীয় ও আমাদের ছেলে মেয়েদের, আমাদের সংসার জীবন, মানুষের পাড়াপড়শির এই জীবনের আজকে আমাদের জীবনের যে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, আজকে এই ঝুঁকিপূর্ণ আমরা কেন মুখ্যমূল হয়েছি, আমরা কেন এই ঝুঁকিপূর্ণ সংগ্রামে হয়েছি। আজকে আমাদের মানসিক যদি আমাদের ভালো থাকতো, মানসিক ভেদাভেদ থাকতো না, মানুষের মধ্যে যদি আমাদের আন্তরিকতা থাকতো, তা আজকেই আমরা এই মানুষ মুখোমুখি বিপদের কোনো আন্তরিকতা আমরা হতেন না। আজকে আমাদের বিপদগ্রস্ত আমাদের হতো না। আমরা পরস্পরকে কোনো কিছু করলে আমরা পরস্পরকে আমরা কেন হিংসাও করবো? কী কারণ? আমরা একজন আমার 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 গ্রামে একজন যদি বড় লোক হয়, আমার গ্রামে একজন যদি গরিব মানুষ থেকে বড় লোক হয়, সে বড় লোক হলে আমি ওনার বাসায় কাম করে খেতে পারবো। ওনার সমাজে ওই লোকটার মধ্যে আমি আরও 10টা লোককে চালাইতে পারবো। এই 10টা লোককে কেন আমি হিংসা চাবো? কেন আমার এই দিকে আমার খারাপ মতো খারাপ দিকে এগুলো কেন আসবে? আমরা পরহিংসাগুলো আমরা কিছু জানার কিছু সত্য কিছু জানা আছে আমাদের এই দেশে। আমরা এই যে সমাজে এই বাংলাদেশে আমরা বসবাস করি, আমরা এই যে পৃথিবীতে বসবাস করি, পৃথিবী জানার কিছু লেনদেন আমাদের মানুষের মধ্যে এখনও আমাদের জানার অনেক ঘাটতি আছে। আজকে এই কারণে আমরা ঝুঁকিপূর্ণ হয়েছি। আজকে এই পৃথিবীর চলার গতিতে যদি আমাদের মানুষগুলো যদি জানা থাকতো, তাহলে আজকে আমাদের মানুষের মধ্যে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়া লাগতো না। আজকে আমরা তার মধ্যে পিছিয়ে পড়ে আছি। আজকে অসহায়, কাউকে দিতে পারতেছি না। কাকে দিয়ে একটা উপকার করতে পারবো, মন কাঁদছে যে একটা কাকে তুলে নেবো, কাকে পাশে দাঁড়াবো, সেই দিক দিয়েও মনে হচ্ছে না। এই যে আন্তরিক জীবনের বাস্তবের জীবন চলার গতিতে আজকে আমরা অনেক ঝুঁকিপূর্ণই আছি। আজকে আমরা এই সমাজে এই দেশে যাকে আমরা নেতৃত্ব, যাকে আমরা মূল্যায়ন সরকার, যে এই দেশে যাকে আমরা এই দেশে পাঠাই, আজকে এই দেশে যারা নেই, আমাদেরকে এই সাধারণ মানুষকে, এই সারা মানুষকে, আমাদের সারা বিশ্বের মানুষকে আমরা পুতুলের মতো নির্যাতিত হই। আজকে কেন নির্যাতিত? এই যে আজকে সমাজে যে খুন খারাপি মারামারি। আজকে আমি একটা গরিব মানুষ, সমাজে আমার একটা সন্তানকে আমি দাঁড় করছি, মানুষ করছি, লেখাপড়া করছি, সংগ্রামে জীবন চলার গতিতে আজকে ঝুঁকিপূর্ণ আজকে আমাদের মানুষের মধ্যে দাঁড়াচ্ছে। ভালো মন্দ খাবো, চলাফেরা করব, এই দিকগুলো আমাদের অনেক কিছু দ্বারাই ঝুঁকিপূর্ণ হয়েছে। আজকে এই বাংলাদেশে আমাদের অনেক মানুষের মধ্যে মানসিক হিংসা, মানুষকে ভালোবাসে না। এই ভালোবাসা নাই দেখে আজকে আমরা অনেক কাছে থেকে পেয়েছি। শোনো প্রিয়া, প্রিয়া ইচ্ছায় হলে একবার এসে দেখে জিও, কতটা কষ্ট বুকে একা একাই দিন কাটে। ইচ্ছায় হলে দেখে জিও, প্রিয়া শোনো প্রিয়া, প্রিয়া যদি পারো নীরবে স্মরণের জানালায় একবার এসে দেখে যেও, প্রিয়া শোনো প্রিয়া, প্রিয়া ইচ্ছায় হলে একবার এসে দেখে দর্শক, যেও।
এই মুহূর্তে আমরা আলমগীর ভাইয়ের মজা নিচ্ছি দর্শক। ইনি হচ্ছে আপনার ভাইরাল ভাই আলমগীর, ইনি কিন্তু ভাইরাল, এর নাম হচ্ছে আলমগীর। খুব সুন্দর সুন্দর গান বলতে পারে দর্শক। আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন দর্শক। শরণের জালালায় ভিডিওটা শেয়ার করে দেবেন দর্শক। দেখে জিও প্রিয়া, শোনো প্রিয়া। থ্যাংক ইউ বাংলাদেশ।